নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কিনা আপনাদের জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে ভারতবর্ষের যা ছবি রয়েছে তাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা আজকেই প্রভাব বিস্তার করতে শুরু করবে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে, এবং আস্তে আস্তে এটা এইভাবে পূর্ব দিকে এগিয়ে চলে যাবে, যার ফলে আজ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলো, রাজস্থান রয়েছে, গুজরাট রয়েছে, সঙ্গে বেশ কিছু কিছু জায়গা, সেখানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা আস্তে আস্তে কমবে। এই সমস্ত এলাকাগুলোতে ঘন কুয়াশার চাদরে মুড়ে যাবে আজ থেকে, কারণ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। আর বাংলার ক্ষেত্রে এর প্রভাবটা কি আসবে সেরকম বড় ধরনের প্রভাব আসার সম্ভাবনা নেই, তবুও কোনো কোনো জায়গাতে বাংলার ক্ষেত্রে 1 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়তে পারে। তবে সেই ঠান্ডা যে একটু কমবে সেটা আমরা খুব একটা অনুভব করতে পারবো না। দুপুরের দিকে হয়তো তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ার জন্য একটু ঠান্ডা ভাবটা কম থাকতে পারে, তবে উত্তরে যে হাওয়াটা গত কয়েকদিন ধরে বইছে সেই সম্ভাবনা বাংলার ক্ষেত্রে বা বাংলার দিকে উত্তরে হাওয়া আসার সম্ভাবনা অনেকটা কমতে পারে, কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা প্রাচীরের মতন কাজ করবে, যার ফলে ঠান্ডা হাওয়াটা আসতে পারবে না। এর পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো। প্রথমেই যেটা দেখতে পেলাম, বাংলা, দক্ষিণ ভারত, এছাড়া রয়েছে মধ্য ভারত, কোনো মেঘলা আকাশের সম্ভাবনা নেই। তবে একটি ঘূর্ণাবর্ত অবশ্যই রয়েছে, সেটা রয়েছে দক্ষিণ আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে। তা থেকে বাংলার দিকে তার কোনো প্রভাব আসার সম্ভাবনা নেই। এই যে মেঘলা মেঘলা আকাশ, এই ঘূর্ণাবর্ত বিরাট শক্তিশালী নিম্নচাপ হওয়ার সম্ভাবনা একদম নেই, তবুও সেটা যাবে শ্রীলঙ্কার দিকে, যার ফলে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে সিস্টেম বলতে বড় ধরনের সিস্টেম নেই, ছোটোখাটো সিস্টেম বলতে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টি হালকা হতে পারে, দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত, আর এটা যেটা বললাম একটা পশ্চিমী ঝঞ্ঝা আজকে থেকে প্রভাব বিস্তার করবে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে। এবার আমরা দেখার চেষ্টা করব যে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কতটা কি হতে পারে। বৃষ্টির যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি তাতে দেখুন, দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা হালকায়, তবে উত্তর ভারত বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে যেটা বলা হয়েছে আগামী 3 বা 4 দিন হালকা বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত এই ধরনের সব কিছু চলতে থাকবে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা যখন এটা সরে চলে যাবে তখন কনকনে হাওয়াটা আবার শুরু হবে, যার ফলে যেটা আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বড়দিনের সময় থেকে আবার একটা পরিবর্তন আসবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে চরম কষ্টদায়ক ঠান্ডা পরিস্থিতি আসবে। একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তাপমাত্রা কতটা নামতে পারে। তো আমরা একবারে লাস্ট যে আপডেট পাচ্ছি সেখানেই আমরা চলে যাচ্ছি। আমরা ভোরের দিকে চলে এসেছি, তো সেখান থেকে আপনাদের দেখাবো। দেখুন সব জায়গাতেই মোটামুটি 10, 11 এরকম থাকবে। তো যেটা দেখতে পাচ্ছি আমরা 25-26 তারিখে আবার উত্তর পশ্চিম ভারতে কড়া ঠান্ডা চলে আসছে। তার প্রভাবটা পশ্চিমবঙ্গের দিকে কিছুটা অবশ্যই আসতে পারে, যার ফলে বাংলার দিকে আবার 25 তারিখ 26 তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে, এমনই একটা সম্ভাবনা প্রধানত দেখতে পাচ্ছি আমরা। তো একবার দেখানোর চেষ্টা করব যে আজকের কি পূর্বাভাস রয়েছে, ঠান্ডা পরিস্থিতি কোথায় কেমন সম্ভাবনা রয়েছে। মোটামুটি বিরাট কোনো পরিবর্তন নয়, ঠান্ডা ভাবটা চরমভাবে না থাকলেও যেটা বজায় ছিল সেটাই থাকবে। 2-1 ডিগ্রি নয়, 1 ডিগ্রি তাপমাত্রা কোনো কোনো জায়গায় হয়তো আগামীকাল বাড়তে পারে, সেরকম একটা আমরা ফিল করতে পারবো বা অনুভব করতে পারবো। কলকাতা সংলগ্ন জায়গার দিকে আমরা দেখতে পাচ্ছি আজকে 16-17 থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া এই জায়গাগুলোতে থাকবে 13 থেকে 14 ডিগ্রি। পূর্ব বর্ধমানে 12 ডিগ্রি ছিল গতকাল, তবে আজকে 1 ডিগ্রি বাড়তে পারে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া দেখুন, এখানে যেটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গায় হালকা বাড়তে পারে, সেটা খুব ভালোভাবে অনুভব করলে তবে বোঝা যাবে যে ঠান্ডা একটু কম, তবে ঠান্ডাটা ভালোই থাকবে। সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা আরও কম থাকবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি রাঁচির দিকে কোথাও কোথাও 10,
11, 9 এরকম থাকতে পারে, এরকমই সম্ভাবনা। আর উত্তরবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে 11 থেকে 12 চরম ঠান্ডা, সঙ্গে কোথাও কোথাও মাঝারি, হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। আর মালদহ জেলা, দক্ষিণ দিনাজপুর এদিকে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস দেখা যাচ্ছে, উত্তরাঞ্চলগুলো 12 থেকে 13 বা 14 ডিগ্রি থাকবে, 12, 11 এরকম থাকবে রংপুর, রাজশাহী এখানে, ময়মনসিংহে 14 এবং রয়েছে সিলেটে 12 থেকে 13 ডিগ্রি থাকবে। ঢাকা বিভাগে 16 ডিগ্রি। দক্ষিণাঞ্চল বাংলাদেশে যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 14 থেকে 17 ডিগ্রি থাকবে। 17 ডিগ্রি অবশ্যই বুঝতে পারছেন চট্টগ্রাম বিভাগের দিকে। ত্রিপুরার দিকের যা পূর্বাভাস, সেখানে ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট রয়েছে, 14 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা সর্বনিম্নটা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপাতত 13, 14, 15, 16, 17 এরকম ঠান্ডায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত নয়। তবে ঠান্ডাটা আরও বাড়বে। যে পশ্চিমী ঝঞ্ঝাটা এই মুহূর্তে রয়েছে আপনাদের দেখালাম, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরবে তখনই ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে, যার ফলে বড়দিন সময় থেকে আবার ঠান্ডা বাড়বে। আর বৃষ্টির কোনো আপডেট বাংলার ক্ষেত্রে রয়েছে কি না অবশ্যই একবার দেখে নেবার চেষ্টা করবো, এই পশ্চিমী ঝঞ্ঝা কোনো উত্তরবঙ্গের দিকে বৃষ্টি ঘটাবে কি না। তো সেরকম তো কিছু আমরা দেখতে পাচ্ছি না আপাতত। যা বৃষ্টিটা দেখা যাচ্ছে নেপাল, ভুটান, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝাটা পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আরও একটু ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা। সিকিমের কোনো কোনো জায়গায় হতে পারে, অরুণাচল প্রদেশের দিকে সম্ভাবনা একটা রয়েছে বৃষ্টি, শিলাবৃষ্টি, সেটা 17 বা 16 ডিসেম্বর তারিখের দিকে হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গ বৃষ্টি নেই, বাংলাদেশেও বৃষ্টি নেই, এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত কোনো বৃষ্টির খবর নেই। 25 তারিখ, 26 তারিখ পর্যন্ত যা লেটেস্ট আপডেট দেখা যাচ্ছে, তাতে বাংলায় কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পশ্চিমী ঝঞ্ঝা কোনো বিপত্তি ঘটাবে না। বিপত্তি যেটা ঘটাতে পারে, ঠান্ডা পরিস্থিতি একটু বাড়াতে পারে, সেটা বড়দিনের সময় থেকে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আর আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানা যাচ্ছে, সেটা উড়িষ্যা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কোনো কোনো জায়গায়, কর্ণাটকের দিকে আজকে শৈত্যপ্রবাহ চলতে পারে। আর যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করে যাচ্ছে, তাই আগামী কাল থেকে ঠান্ডা তো কমে যাবেই অনেকটা, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের কথা বলছি। উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা কমে যাবে, যার ফলে এই যে জায়গাগুলোতে শৈত্যপ্রবাহ চলছিল, কোনো কোনো জায়গায় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনাটা নেই বললেই চলে। এমনটা সম্ভাবনা আগামীকাল 14 ডিসেম্বর তারিখ থেকে হবে। তবে কুয়াশাটা বাড়বে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তাপমাত্রা একটু বাড়বে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। তাই আজকেও যেমন পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে, আগামীকালও সেরকম রয়েছে। তাই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় পশ্চিমী ঝঞ্ঝা আজকে প্রবেশ করার জন্য কুয়াশার দাপটটা বাড়তে থাকবে। এটাই রয়েছে এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট, সেটা আপনাদের জানালাম। এর পাশাপাশি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কুয়াশার প্রাদুর্ভাব হতে পারে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 24 পরগনা, মেদিনীপুর এই সমস্ত জায়গা, পশ্চিমের কোনো কোনো জায়গায় কুয়াশাটা যেমন রয়েছে সরে যাচ্ছে, তবে সেই কুয়াশাটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে তো কুয়াশা থাকবেই। আশা করছি ইনফরমেশন আপনাদের একটু হলেও কাজে লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।